পাপন আবারও পাপন বিপদ সীমানার মধ্যে একজনকে কাটালেন, দুইজনকে কাটালেন, তিনজনকে কাটিয়ে পাপন কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যার এবং অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় রাজস্ব সবর আলী স্যার তারা কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং জেলা ক্রীড়া সংস্থা তারা কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং জেলা ক্রীড়া সংস্থা What's a shot to the whip? And that's a finishing head. Not in cut of the whip. সালিম সেখান থেকে আরো একবার অবশ্যই নিজেদের জায়গা থেকে কিছুটা বিল্ড আপ করবার চেষ্টা কালাই দলটি। এখন পর্যন্ত তারা 0-1 গোলে পিছিয়ে। দেখা যাক শেষ মুহূর্তে সেকেন্ড হাফে প্রতিপক্ষকে অবশ্যই ঘায়াল করতে হলে, খেলায় ফিরে আসতে হলে গোল করতে হবে, যেহেতু 0-1 গোলে পিছিয়ে তারা। এ মুহূর্তে এলিম চমৎকার ডেলিভারি, কিন্তু ওখানে প্রতিপক্ষের সেই দুর্বল বাধা। এই মুহূর্তে রাইট উইংয়ে আবার ঢুকে পড়েছেন পাঁচবি দলটি, সে নিত্য শব্দময় জার্সিতে খেলছেন। ব্যাক পাস থেকে আরো একবার সত্য, দুই ভাইয়ের মতো একটা লড়াই হচ্ছে। দুই ভাইয়ের মধ্যে লড়াই না, দুই ভাই একসঙ্গে লড়াই। আরো বাড়িয়েছে অবস্থায় সেখান থেকে অবশ্য 71 নম্বর জার্সিতে খেলতে মুজাফফর যথারীতি আবারও সেই সত্য, সেখান থেকে নিত্য দু ভাই একসঙ্গে একই দল থেকে প্রতিপক্ষের উপরে বারবার কিন্তু আক্রমণ করছে। রাফায়েল একই দল থেকে প্রতিপক্ষের উপরে বারবার কিন্তু আক্রমণ করছে রাফায়েল। এবার বল পেছনে মধ্যমাঠ থেকে লক্ষণ কারাই দর্শক কি মারছে থেকে আর একবার বিদাল ল্যাপটপ পজিশন থেকে অবলম্ব করছে ডক্টর বাগে খেলবার উঠে এসেছে লেফট দিকে একটা বল হচ্ছে রাউন্ডিং পাস করেছে ডক্টর বাগে তৎপরতা অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আপনার একটা চৌধুরী স্যার সহ স্পেশালি আপনার একটা চৌধুরী স্যার সহ স্পেশালি বারবার সুযোগ পেয়ে হাতছাড়া হচ্ছে অবস্থায় নামের প্রতি সুবিচার করতে সক্ষম হচ্ছেন না রাফায়েল টুডু। আমরা ধন্যবাদ জানাই অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় রাজস্ব জনাব সবর আলী স্যার সহ। সেখানে পরে আসছি বলতে বলতে কর্নার পাঁচবি দলের পক্ষে পাপন ঢাকা মাটারি তারকা খেলোয়াড় যেভাবে টপ করেছেন লক বেশি হয়নি। পাঁচটা আক্রমণের মধ্যে মারতে গেলেন এবারে কালাই দলটি রেফারি বাসি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজস্ব অতিরিক্ত জেলা পৌর প্রশাসক তাদের জন্য শুভকামনা করছি এবং শুভকামনা ব্যক্ত করছি। এছাড়াও আমাদের জেলা প্রশাসনের কর্মকর্তাগণ যারা রয়েছেন তাদের প্রতি বদাবাতাল আফসার থেকে দুকু শট পাঁচবির পক্ষে থেকে দুকু শট পাঁচবির পক্ষে রাফায়েল আনিকে মাগে হিতে নুদুয়ে নিরাই অঙ্গে আবি লেবি মা এটা লাগো মাদো টানা কুরুপে মাকে পাটলে না মানারি मनहारी सुकुमाली मथमा कहां मार दिया भाई व्हाट इज दैट and a sexual variant please today Mr. Rafael have taken 50 jersey number oh very unfortunately এবার কাকে shots
গোলরক্ষকের ট্রাফ এসে রাইট উইং ব্যাক থেকে মোস্তালিম কালাই দর্শক কোথায়? কালাই দর্শককে আগুন হতে হবে, আওয়াজ তুলতে হবে। দেখেন 5 তলা ভবনের উপর আমার এক ভাই একাই বাপের একটা দর্শক সাদা গেঞ্জি ধন্যবাদ ভাই। আর দেখেছেন আক্রমণে ছিল অবস্থা কালাই। ওই ভাই আমার 2 হাত দেখাচ্ছেন, অবশ্যই স্টেডিয়ামে এসে খেলা দেখবেন। আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল হবে জয়পুরহাট সদর উপজেলা বনাম উপজেলা বলতে দল সবতা প্রতিপক্ষের বাধা, দুজনের মধ্যে বল দখলের পালা। সে সবতা বাচ্চাদেরকে ফাঁকি দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জয়পুরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব গোলজার হোসেন মহোদয়কে। এই পর্যায়ে আরো একটা আক্রমণ অবশ্য রচনা করেছিলেন, সেখান থেকে অবশ্য বাধা। কালাই দলটি মুহূর্তে কিন্তু তারা কিছুটা কণ্ঠাসার মধ্যে, কারণ 0-1 গোলে পিছিয়ে। দেখা যাক মধ্য মাঠে বল দখলের লড়াই হচ্ছে শেষ পর্যন্ত। খুব বলটি নিয়ে এখন পর্যন্ত কাকে ছাড়বেন বা ছাড়বেন না, নিচে শট করবেন এবং নিচে শটটি করেছেন, কিছুটা রিফ্লেক্টেড হয়ে গেল। পরিশেষে গোলরক্ষক রাকিব। কার হাতে যাবে আজকে হাসান টেলার্সের পুরস্কারটি? কে হবে আজকের ম্যাচে? আগামীকাল হবে জয়পুরহাট সদর উপজেলার সঙ্গে খেতলাল উপজেলার মধ্যে হবে আগামীকাল খেতলাল বনাম সদর উপজেলা। জেলা ক্রীড়া অফিসার জনাব গৌতম কুমার সরকার আমাদের তথ্যটি দিয়ে দেন সেরা খেলোয়াড়ের। অবশ্যই আমরা জানাবো খেলা শেষে। এ মুহূর্তে লক্ষণ প্রতিপক্ষের অবশ্য 5 লক্ষণ 4 নম্বর নিয়ে খেলছেন এবং প্রতিপক্ষ কালাই দলে এসে 10 নম্বর লক্ষণ যথারীতি। আজকের আমাদের রেড ক্রিসেন্টের যুব ইউনিটের মালিক ভাই সেই 7 সাল 8 সাল 10 সাল যখন থেকে স্টেডিয়ামে আমি কথা বলি তখন থেকেই এই মানুষটিকে আমি দেখি। তিনি আজও আমাদের সঙ্গে আছেন। এরকম অনেক মানুষ যারা খেলাপ্রিয় মানুষ স্টেডিয়ামে ছুটে আসে বলতে বলতে অবস্থা টপরে দিয়েছেন যথারীতি প্রতিপক্ষের গোলরক্ষক অবস্থায় রিপিপাশি আবারও লেফট উইং ব্যাক থেকে নিজেদের সীমানায় কালাই উপজেলা দল গোল পাস্তে বল পেয়েছে নুরুজ্জামান থেকে ব্যাক পাচ্ছে প্লাবন। 9 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছে সত্যি থেকে সত্য থেকে নুরুজ্জামান, সামনে রয়েছেন অবশ্য সত্য থেকে বল পেয়েছেন মিথ্যা। বল পাস করেছিলেন অবশ্য ওখানে নুরুজ্জামান সত্য এবং তার সাথে স্ট্রাইক পজিশনে আর একবার বল পেয়েছিলেন রাফায়েল। থেকে কাজী সেলিম চমৎকার টস মেরেছেন। রাফায়েল পাপন রাফায়েল রেখেছেন বিপক্ষের মধ্যে আবারও পাপন বিপক্ষের মধ্যে একজনকে কাটালেন, 2 জনকে কাটালেন, 3 জনকে কাটিয়ে পাপন হাই দলের পক্ষে দ্বিতীয় গোল এবং পাপনের ব্যক্তিগত আরো একটি গোল, 2টি গোল হয়ে